বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ভারতীয় অংশে স্থলে নিম্নচাপে পরিণত হয়। বর্তমানে এটি আরও দুর্বল হয়ে ভারতের ঝাড়খণ্ড অঞ্চলে লঘু চাপে পরিণত হয়েছে। এর ফলে পায়রাসহ সকল সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদের তীর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এখন উপকূলীয় অঞ্চলে কিন্তু সকল নদ নদী এবং বঙ্গোপসাগরে কিন্তু জোয়ার বইছে, কিন্তু জোয়ারের তীব্রতা একটু বেশি। তবে আমরা এখানকার যে আবহাওয়া আমরা যতটুকু ভোর থেকে দেখেছি, তখন কিন্তু বাতাসের কোনো তীব্রতা নেই এবং ঝড় বৃষ্টিও নেই। তবে মৃদু বাতাস প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আকাশে মেঘ ছুটে চলছে। তো এই সকালে কিন্তু দুর্যোগপূর্ণ যে আবহাওয়া, সেটি এখন আর দেখা যাচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপটি, সেটি অতি দুর্বল হয়ে সেটি এখন কিন্তু স্থল নিম্নচাপ কেটে গিয়ে সেটি লঘুচাপে পরিণত হয়েছে। সেটি আরও দুর্বল হয়ে আজ দুপুর নাগাদ সেটি আবহাওয়া স্বাভাবিক হওয়ার কথাই বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে উপকূলীয় অঞ্চল যে পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে এখনও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। তবে এখানকার যে কৃষক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে যেটুকু বর্ষণ বা বৃষ্টিপাত হয়েছে, এতে আমন সহ অন্যান্য যে শীতকালীন সবজি, সেগুলোর জন্য অনেক উপকার হয়েছে। এতে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন কৃষকরা। একই সঙ্গে যে এখানকার যে জেলে রয়েছে, তারা, আপনি জানেন যে আজ থেকেই কিন্তু ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে সকল জেলে ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসেছে এবং তারা স্থলভাগে অবস্থান করছেন এবং অনেকেই জালপালা গুছিয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতেছেন। একই সঙ্গে এই উপকূলীয় অঞ্চলের যে নদ নদীতে যে সকল জেলে রয়েছে, সে সকল জেলেরাও কিন্তু ঘাটে অবস্থান করছে। তো আবহাওয়ার যে এখন বর্তমান যে অবস্থা, সেটি আরও ২-১ দিন পরে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে এবং এখানকার যে অভিজ্ঞ মহল, তারা প্রত্যাশা করছেন যে আর কয়েকদিন পরেই হয়তো শীতের আবহাওয়া বিরাজ করবে এবং এই শীতের যে এখানকার যে এই পরিবেশকে কেন্দ্র করেই কিন্তু উপকূলীয় অঞ্চলে যে সকল সবজি চাষি রয়েছে, তারা কিন্তু শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছে পুরোদমে। এখন এছাড়া আমরা এখানকার যে কৃষি অধিদপ্তর, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এবছর যে যথাসময়ে বৃষ্টিপাত এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবছর যে শীতকালীন সবজি বাম্পার ফলনের প্রত্যাশা করছেন তারা। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্যোগ বা ঝঞ্ঝা হয়ে থাকে, তাহলে যে এখন যে আমনের যে ক্ষেত, আর কয়েকদিন পরেই সেখানে আমনের শীষ বের হবে। তখন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ঝড়ো হাওয়া হলে তখন আমন ক্ষেতের জন্য একটি অশনি সংকেত বয়ে যেতে পারে, এমনটি শঙ্কার কথা বলেছে। তো এখানকার যে কৃষি অধিদপ্তর, তারা আমাদেরকে জানিয়েছে যে উপকূলীয় অঞ্চলে যে সকল মানে ধান চাষি রয়েছে, সবজি চাষি রয়েছে, তাদের সঙ্গে যে মাঠ পর্যায়ের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে, তারা সবসময় যোগাযোগ রাখছেন এবং পরামর্শ প্রদান করছেন, যাতে যথাসময়ে আবহাওয়া যাচাই বাছাই করে তারা যেন চাষাবাদ করেন। এবং একই সঙ্গে এই উপকূলীয় অঞ্চলে যে কৃষকদের যে বালাইনাশক ব্যবহারেও তারা কিছুটা নির্ধারণ করে দিচ্ছে, যাতে নির্বিচারে বালাইনাশক ব্যবহার করা না হয়, যাতে পরিবেশ প্রতিবেশ যেন ভালো থাকে। এক পর্যায়ে বলা যায় যে এখন উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার মেঘ সরে গিয়েছে, পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সবশেষ।